দর্শক, আপনারা দেখছেন ডিনাই বাংলা আর আমি এই মুহূর্তে আপনাদের সাথে আনসার আলী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন যে 1 মাস বা ভোটের পরে নয়, এই মাস থেকেই চালু হবে যুবসাথী প্রকল্প বা এই মাস থেকেই দেওয়া হবে যুবসাথী প্রকল্পের টাকা। বিডিও অফিসে স্তূপ আকারে পড়ে আছে যুবসাথীর ফর্ম। তাহলে কি এটা ভোটের রাজনীতি? শুধু তাই নয়, আজকের এ মাসের 10 তারিখ, মার্চ মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা এখনো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মায়েদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেননি, অথচ যুবসাথীর টাকা ভোট অপেক্ষা করতে হবে না, এ মাসেই ঢুকবে, এমনটাই দাবি করছেন সোশ্যাল মিডিয়া বা ইউটিউবের কিছু কিছু ভিডিও। এ ব্যাপারে আমরা কথা বলবো উত্তর 24 পরগনা জেলা সম্পাদক কুতুবুদ্দিন হক ফতেহীর সাথে। তিনি বিস্তারিত কি বলেছেন দেখুন ভিডিও। মাসের লক্ষ্মীর ভান্ডার টাকা আজ পর্যন্ত কোনো মায়েদের অ্যাকাউন্টে ঢোকেনি। ইতিমধ্যে যুবসাথী প্রকল্প এই মাসেই চালু করার প্রকল্প তিনি বাস্তবায়ন করতে বলেছেন। কি বলবেন? মায়েদেরকে বলছে তোমাদেরকে এখন আর নিতে হবে, তোমার সন্তানদেরকে কিভাবে দেওয়া যায় সেটা চিন্তা ভাবনা। এর এই ভাঁওতাবাজি, নাটকবাজি, কার্যকলা বিগত দিনে বাংলার মানুষ দেখেছে, আবার দেখবে। আজকের এই লক্ষ্মীর ভান্ডার, নওশাদ সিদ্দিকী তো বলেছে আমি 5,000 টাকার ব্যবস্থা করব কাজের বিনিময়ে। আজকে এক শ্রেণীর মাকে যদি এই লক্ষ্মীর ভান্ডার না ঢোকে, খাওয়া হবে না, মরে যাবে। কিন্তু এর টাকাটাও প্রয়োজন। লক্ষ্মীর ভান্ডারের টাকায় মানুষের অনেক উপকার হয়, কিন্তু যে পরিমাণে টাকাটা দেয় এই টাকার কোনো কাজ হয় না। এই টাকাটাকে মিনিমাম 5,000 টাকা এবং কিছু কাজের বিনিময়ে দেওয়ার দাবি আমরা তুলেছি, আইএসএফ তুলেছে, নওশাদ সিদ্দিকী তুলেছে। আগামীতে আমরা করব 5,000 টাকা মা বোন থেকে শুরু করে যারা লক্ষ্মীর ভান্ডার টাকা পায় তাদের এই ব্যবস্থাটা আমরা করব, এটা আমরা আশা করছি। কি দায়িত্ব নেবেন? এখানে ঝগড়া করে কে বেশি আছে? কেউ ঝগড়াটে? প্রত্যেক দিন এই যে কথাগুলো শুনলেন, নতুন নতুন 10 জন মহিলাকে বলতে হবে, 10 জন মা, চাচি, খালা, ফুবু, তাদের কানে এই আওয়াজটা পৌঁছাতে হবে। কি হিন্দু ফ্যামিলি হোক কি মুসলিম ফ্যামিলি হোক, 10 জন মানুষের কানে কানে এই আওয়াজটা পৌঁছাতে হবে যে নওশাদ সিদ্দিকী এই সমাজ গড়তে চাইছে, নওশাদ সিদ্দিকী আমাদের জন্য 5,000 টাকার ব্যবস্থা করতে চাইছে, তার বিনিময়ে একটা ছোট্ট ছোট্ট কাজ করতে হবে। নওশাদ সিদ্দিকী আমাদের বাচ্চাদের ভবিষ্যতের চিন্তা করছে, নওশাদ সিদ্দিকীর হাতকে মজবুত করতে হবে, নওশাদ সিদ্দিকী প্রত্যেকটা বাচ্চার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে ভাবছে। এই কথাগুলো মানুষের দ্বারে দ্বারে আজকের পর থেকে কিন্তু আপনাদের এই আওয়াজটা 5 জন, 7 জন, 10 জন, পাড়ায় পাড়ায় যেখানে যাবেন, আত্মীয় স্বজন যেখানে দেখা হবে, সবাইয়ের কাছে এই দায়িত্বটা নিতে হবে। পারবেন তো? কি মা, পারবেন না? আপনারা পারবেন না? এই দায়িত্বটা নিতে হবে, ঠিক আছে? কিন্তু ভোটের পরে যে যুবসাথীটা দেওয়ার কথা ছিল সেটা ভোটের আগে, যেখানে এসআইআর নিয়ে, এডুকেশন নিয়ে মানুষের চিন্তাগ্রস্ত, সাধারণ মানুষের ভোটকে দাদামা বাজিয়ে দেওয়ার চেষ্টা করছে, ভোট ফায়দা তুলে নেওয়ার চেষ্টা করছে মমতা ব্যানার্জি। এটা তো অতি অবশ্যই। মমতা ব্যানার্জির রাজনীতিটাই তো হচ্ছে ভোটের ফায়দা তোলার জন্য। এই যে যুবসাথী যে প্রকল্প, যুবকদের হাতে কাজ আছে, লেখাপড়া শেখার পরে মানুষকে কাজ দাও, ইনি কাজ দিতে পারছে। নওশাদ সিদ্দিকী তো বলেছে 1 ফ্যামিলি 1 জবের ব্যবস্থা আমরা করব। এই যে মানুষকে কাজ না দিয়ে ভুলিয়ে রেখে কিভাবে ভোট নেওয়া যায় তার একটা প্ল্যান প্রোগ্রাম। আর এই প্ল্যান প্রোগ্রাম আমরা তো বলছি যুবসাথীতে এই সীমিত টাকায় কোনো লাভ নেই। যুবসাথী মমতা ব্যানার্জি কমপ্লিট করুক, আমরাও দাবি তুলব এই যুবসাথীতে মিনিমাম বাংলার যুবকদেরকে প্রতি মাসে 3,000 টাকা করে দিতে হবে, এই দাবিও আমরা আগামী দিন তুলবো। তো সেটা বাংলার যুবক, বাংলার নাগরিক, অতএব মমতা ব্যানার্জিকেও 3,000 টাকা করে বাংলার যুবকদের জন্য দিতে হবে। কেন যুবসাথী নিয়ে ভোটের ময়দানে ফায়দা তুলতে চাইবেন, আর লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিভিন্ন প্রকল্প নিয়ে আপনি ফায়দা তুলতে চাইবেন, বাংলার নাগরিককে বেনাগরিক বানিয়ে, এটা বাংলার মানুষ মেনে নেবে না। আগামী দিন এর জবাব দিতে হবে। ভোট আসতে এখনো বেশ কিছুদিন বাকি, জোটের পরিকল্পনা এখনো অধরা।
প্রত্যেক মানুষ তাকিয়ে আছে জোটের দিকে। এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে, আইএসএফ বলেন সিপিএম বলেন একদম নিশ্চুপ, কি বলবেন? আপনি কোন স্বর্গে বসবাস করছেন আমার জানা নেই। আইএসএফও নিশ্চুপ নেই, সিপিএমও নিশ্চুপ নেই। প্রত্যেকটা রাজনৈতিক দল সে তার স্টাইলে মাঠে ময়দানে কাজ করছে। আজকের দিনে দাঁড়িয়ে জোট হবে কি হবে না, আমি একটা দল করি, আমার দলের রাজ্য নেতৃত্ব আমি একজন, অতএব আমার কেন্দ্রীয় নেতৃত্ব আছে, আমার দলের চেয়ারম্যান সাহেব আছেন, তাঁরা আলাপ আলোচনা করছেন। ঠিক সময় হলে বাংলার নাগরিককে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেব। তবে তার আগে বাংলার নাগরিককে বলব, কারা ভোট দেবে আগে ভোটার লিস্টে নামটা তো উঠুক, তারপরে তো ভোট দেওয়ার ব্যবস্থা হোক, তারপরে জোটের ব্যবস্থা হোক, তারপরে যা খুশি হোক, কিন্তু আগে বাংলার নাগরিকের এই যে আই কার্ড গুলো আছে সেই আই কার্ড অনুযায়ী ভোটার লিস্টের নাম নথিভুক্তকরণ হোক, তারপরে ভোটের চিন্তা মাথায় নিন। আগে আমরা লিস্ট অফ চাই, আগে আমরা ভোটার লিস্টে নাম চাই, তারপরে আমরা ভোট ঘোষণা চাই। দাবি এটা উঠুক। বাংলার প্রত্যেকটা নাগরিককে বলবো এই দাবিতে, আগে লিস্টে নাম তারপরে ভোট ঘোষণা, এই দাবিতে আপনারা গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এই দাবিতে সোচ্চার হন। আর প্রয়োজন পড়লে আমরা ঘোষণা যখন দেব, এক শ্রেণীর নেতা লিডারদেরকে কিভাবে গাছে বেঁধে রেখে পেটাতে হয় সেটা পেটানোর ব্যবস্থাও আপনারা করবেন। কেন এদের এই চালাকি আর এদের এই কার্যকলাপ বাংলার নাগরিককে ধান্দার মধ্যে ফেলে দিয়ে, ধোকার মধ্যে ফেলে দিয়ে, বাঙালির জাতিসত্তাকে শেষ করে দিয়ে, বাঙালির অস্তিত্বকে ধ্বংস করে দিয়ে রাজনৈতিক ফায়দা তোলা, এদেরকে কিভাবে কোমরে দড়ি বেঁধে শ্রীঘরে ভরতে হয় সে ব্যবস্থা আমরা তো করব, প্লাস আপনারাও রেডি থাকুন। হুমায়ুন কবির সম্প্রতি এমনটা মন্তব্য করছেন, তিনি জোটে আসার ব্যাপারে আগ্রহী, কিন্তু প্রাথমিক অবস্থায় তিনি এই জোট সম্পর্কে, আইএসএফ সম্পর্কে বা সিপিএম সম্পর্কে মোটা মোটা কথা বলেছিলেন। এমনকি 100-রও অধিক আসনে তিনি সিট দেবেন বলে এমনটা দাবি করেছিলেন। এখন তিনি জোটের দিকে তাকিয়ে বারবার হাত বাড়ানোর চেষ্টা হচ্ছে সিপিএম এর আইএসএফ এর দিকে। হুমায়ুনকে কি দলে নেওয়া সম্ভব? আমি প্রথমেই বলেছি আমি একটা দল করি, আমার দলের নীতিমালা অনুযায়ী, দলের সিস্টেম অনুযায়ী আমার দলের কেন্দ্রীয় কমিটি এবং আমার দলের চেয়ারম্যান, আমাদের রাজ্য কমিটিতে সবাই মিলে বসে আলাপ আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান হবে। বিরোধী ভোট যেখানে 50% উপরে আছে এখনো বর্তমান পজিশনে পশ্চিমবাংলার যে অবস্থা, বিরোধী ভোট যদি এক জায়গায় পড়ে তো এই সরকার ফেলা সম্ভব। এ বিষয়ে আপনাদের দলের মতামত কি? সেজন্যই তো আমরা আজ থেকে 1 বছর আগে থেকে বাংলার নাগরিকের স্বার্থে, বাংলার জনগণের স্বার্থে, বাংলার মাতৃভূমির স্বার্থে, বাংলা ভাষার স্বার্থে আমরাই তো দাবি তুলেছিলাম। বিজেপি তৃণমূল যত মানুষ আছো, আসো আমরা এক কাতারে দাঁড়াই, এক লাইনে দাঁড়াই, এক প্ল্যাটফর্মে দাঁড়াই, এক সুরে গান গাই, এক সুরে। বিরোধী শক্তি নয়, আমরা এই সরকারে যাব সেই রাস্তা আমরা তৈরি করি এবং এই তৃণমূল আর এই ফ্যাসিস্ট বিজেপির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম করি। এই দাবি তো আমরাই তুলেছিলাম। এমনকি অনেক রাজনৈতিক দল ছাড়াও আমরা বলেছি, বিভিন্ন ক্লাব, বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন সংস্থা, বিভিন্ন সংগঠন যারা মানুষের স্বার্থে, দেশের স্বার্থে চিন্তা ভাবনা করে, কাজ করে, তাদেরকেও আমরা আহ্বান করেছিলাম, আসো আমরা সবাই একসাথে এক লাইনে দাঁড়িয়ে দেশ বাঁচানোর লড়াই এই দিদি আর মোদির বিরুদ্ধে এক জায়গায় দাঁড়াই। এই আওয়াজ তো আমার দলের চেয়ারম্যান সর্বপ্রথম দিয়েছে ভাই, 1 বছর আগে থেকে দিয়েছে। অতএব নওশাদ ভাইয়ের যে চিন্তাধারা, তার যে ডাক, তার যে কথাবার্তা, আমার মনে হয় সৃষ্টিকর্তার পক্ষ থেকে তার প্রতি অশেষ রহমত আছেন, অশেষ বরকত আছেন, যার কারণে তিনি মানুষের স্বার্থে এতটাই ভাবতে পারেন, এতটাই চিন্তা ভাবনা করতে পারেন। বাংলার মানুষ এই মুহূর্তে তাকিয়ে আছে মোহাম্মদ নওশাদ সিদ্দিকীর দিকে এবং মোহাম্মদ সেলিমের দিকে, কখন জোট ফাইনাল ঘোষণা করবে। এই দিকে সবসময় ইউটিউব, সোশ্যাল মিডিয়া বা টিভির মুখের দিকে তাকিয়ে আছে। যারা এই তাকিয়ে আছে, জোটের অপেক্ষায় আছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? তাদের প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে বলবো,
আপনাদের তাকিয়ে থাকাটাও স্বাভাবিক। আপনারা জানেন 21, 22, 23 ফাল্গুন ফুরফুরা দরবার শরীফে সারা বাংলার জুড়ে লক্ষ 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 ভক্ত মুরিদ এবং আমাদের ধর্মীয় বাবা আবেগ, আমাদের যিনি পীর সাহেব মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আশিক রসুল নায়েবে নবী আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে তানার প্রতিষ্ঠিত 3 দিনের যে অনুষ্ঠান ইসলে সওয়াব, গরিব অসহায় মানুষ তারা তাদের আত্মীয় স্বজনদের থেকে শুরু করে রসুলুল্লাহর দেখানো পথ এবং আল্লাহর নৈকট্য লাভ করার জন্য বাংলার লক্ষ লক্ষ মানুষ ফুরফুরা দরবার শরীফে যান মুজাদ্দিদুজ্জামানের দরবারে। সেই বাড়িরই আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব, তিনি হলেন চতুর্থ প্রজন্ম, আব্বাস সিদ্দিকীর ছোট ভাই, আলী আকবর সিদ্দিকী হুজুরের সন্তান। অতএব আর 2-1 দিন ধৈর্য ধরুন, সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে।